গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের অনেকটা ভালোবাসা দিয়ে আমার চ্যানেলে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এখন বাজে ঘড়িতে 5টা। আমি জাস্ট উঠে সকালে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো আমি এখন থেকে আমার এই ব্লগটা শুরু করলাম। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। অন্যদিন তো একটু দেরিতে উঠি, মানে 6টা 6:30টার দিকে উঠি। ও যখন ডিউটি যায় তখন আমি উঠি। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে হলো আমার বরের বার্থডে। তো রান্না বান্না অনেক কিছুই আছে, তো সেগুলোকে সবই করতে হবে একে একে একা হাতে। এর আগে যখন বাড়িতে ছিলাম, তো জন্মদিনটা সেভাবে কোনো দিনই আমি পালন করতে পারিনি, কারণ ও তো ডিউটির জন্য বাইরে থাকতো। তো তার জন্য জন্মদিনটা আমি ইচ্ছা থাকলেও পালন করতে পারিনি। তো এই বছর আমি ওর কাছে আছি, আর সেই সুযোগটাও পেয়েছি যে জন্মদিনটা একটু পালন করার। তো খুব বেশি কিছু করব না, সামান্য নিজেদের মতন করে অল্প একটু রান্না বান্না করে ওকে সাজিয়ে গুছিয়ে দেবো, আর অল্প একটু আয়োজন, সেরকম কিছুই নয়। তো চলো, ভিডিওর মাধ্যমে তোমরা সবটাই দেখতে পাবে। আমি ভীষণই আস্তে আস্তেভাবে কথা বলছিলাম, কারণ তখন অনেকটাই সকাল আর ওরা দুজনাই রুমে ঘুমাচ্ছিল। আর বেশি জোরে কথা বললে ওদের প্রবলেম হতো, তাই তোমাদের সঙ্গে ভীষণই আস্তে আস্তেভাবে কথা বললাম। আর আমার কিচেনের অবস্থা ভীষণই খারাপ হয়ে আছে, কারণ কালকে রাতে একদম ক্লিন করে রাখতে পারিনি। আর শরীরও ভীষণ খারাপ লাগছিল, একদম ভালো লাগছিল না। আর আজকে যেহেতু আমাকে খুব সকাল সকাল উঠতে হতো, তাই ভাবলাম সকালে উঠেই সমস্ত কাজগুলো এক এক করে গুছিয়ে নেব। আর সকালে উঠেই না একদম জলে হাত দিতে ইচ্ছা করে না, কারণ জলটা ভীষণই ঠান্ডা হয়ে থাকে। তাই আজকে যা যা রান্না হবে সেই সবজিগুলোকে ফার্স্টে রেডি করে নিলাম, তারপরে বাসনগুলো ধুয়ে কিচেনটা এরপর ক্লিন করব। রান্নাঘর ক্লিন করে আর সমস্ত সবজি কাটাকুটি করে আমি একদম রান্না পুরো বসিয়ে দিয়েছি। তো এখানে রান্না হয়েছে, দাঁড়াও দেখায়, 5 রকম ভাজা, মুগ আর মসুর দিয়ে ডাল, আর এখানে বানাচ্ছি একটু পোলাও, অল্প করে হলুদ পোলাও বানাচ্ছি। দুপুরে পোলাওটা খুব একটা ভালো লাগে না, ভাতটাই বেশি ভালো লাগে, ওই জন্য অল্প করেই বানাচ্ছি। এখনও প্রচুর রান্না বাকি আছে। জন্মদিনের মেন যে জিনিস পায়েস, সেটাই এখনও পর্যন্ত আমি বানাতে পারিনি, কারণ দুধটা এখনও পর্যন্ত আমি পাইনি হাতে। তো তার জন্য পায়েসটা করতে পারিনি। তো এরপর করবো, পায়েস আছে এখনও, চাটনি, ভাত হয়নি, ভাত হবে, তারপরে হবে মাটন। এখন প্রচুর রান্না বাকি আছে। তো চলো, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি রান্নার ফাঁকে এই চালগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করছি। তো এটা হলো পায়েসের চাল, মানে যেটাকে আমরা বলি খাস চাল। তো এটা এখানে খাস চাল বলে কেউই চেনে না। দোকানে গিয়ে যখন বলছি খাস চাল নেব, তো তখন বলছে যে এখানে পাওয়া যায় না। তারপরে যখন বলেছি পায়েসের চাল, তখন বলেছে জোহা চাল। এটা এখানে জোহা চাল বলেই পরিচিত। আর এই চালটার মধ্যে এতটাই পাথর আর ছোট ছোট কালো চাল ছিল যে এটাকে ভালোভাবে পরিষ্কার না করলে একদমই পায়েস করা সম্ভব নয়। তো আগের দিন এনেও দেখিনি চালটার মধ্যে এতটাই নোংরা হয়ে আছে, তো তাহলে আগের দিনই ভালোভাবে পরিষ্কার করে রাখতাম। তো এখন পায়েস করতে গিয়ে দেখছি যে চালটার মধ্যে এই অবস্থা, আর এটাকে ভালোভাবে ক্লিন না করলে একদমই পায়েস করা সম্ভব নয়। তো এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে এই মাটনটা। এটা হয়ে গেলে এরপর মানে থালার মধ্যে সাজিয়ে তারপর খেতে দিয়ে দেবো। তো এখন মনে হয় বাজে 1টা 1:30 বাজছে, অনেকটাই দুপুর হয়ে গেছে। তো ভেবেছিলাম যে 12টা 12:30টার মধ্যে সব কমপ্লিট করবো, কিন্তু আর মানে কমপ্লিট করে উঠতে পারিনি। তো এটা হলেই হয়ে যাবে। তো এরপর আমি রান্নাবান্না কমপ্লিট করে একদম খাবার সাজিয়ে দিলাম। আর ছেলের এখানে নজর হচ্ছে চকলেটের প্লেটের ওপরে, যে চকলেটের প্লেটটা ও কখন হাতে পাবে।
তো আমি ওকে বলেছি এখানে যে তুমি সমস্ত খাবার কমপ্লিট করে তারপর তুমি উঠবে। তো ও বলছে আমি এত আইটেম এত খাবার কি করে খাবো। তো আমি ওকে বলছি যে আমি যদি এত সকাল থেকে তোমার জন্য এত কিছু রান্না করতে পারি তাহলে তুমি কেন খেতে পারবে না। তুমি খাও, যতটা পারবে তুমি খাও, কোনো ব্যাপার না। সন্ধেবেলা একদম রেডি হয়ে নিয়েছি তিনজন মিলে, আর এই যে কেক নিয়ে এবার চলে এসেছি। বার্থডে বয় কেক কাটবে। এটা হচ্ছে আমার তরফ থেকে আমার বরকে গিফট, ছোট্ট গিফট। তো এই ছিল আজকের বার্থডের একটা ছোট্ট ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো এরপর আরও চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো ভিডিও। তো এই বছরই মানে সুযোগ পেয়েছি যে ওর জন্মদিনটাকে পালন করার, কারণ কোনো বছরই সেভাবে পালন করতে পারি না, ডিউটির জন্য বাইরে থাকে। তো এই সময়টা কোনো বছরই ছুটিতে বাড়ি যেতে পারে না। তো যেহেতু আমি এখন ওর কাছেই আছি তার জন্য মানে সেই সুযোগটা পেয়ে গেছি। অনেক দিন থেকে মানে প্রত্যেক বছর জন্মদিন আসার প্রত্যেক বছরই ইচ্ছা হয় যে জন্মদিনটাকে বিশাল বড় না হলেও একটু ছোট করেও পালন করা, কিন্তু সেটা কোনোদিনই করতে পারিনি। তো সেটা মানে শখই থেকে গেছে বা ইচ্ছাই থেকে গেছে। তো সেই সুযোগটা এবছর পেয়ে গেছি। তো নিজের মতন করে যেটুকু পেরেছি মানে করার চেষ্টা করেছি। তো আর কি, চলো টাটা, সকলে অনেক অনেক ভালো থেকো, আর সকলকে গুড নাইট।